Welcome to my channel. I am Abdul Salam, assistant teacher, Rajshahi College School, Rajshahi, Bangladesh. My dear viewers, as usual, I am going to make a new video, especially for the benefits of my viewers, and it will help all kind of viewers to write sentences easily by using a modal auxiliary, and that is how to use have to, has to, had to। আমরা আজকে যে বিষয় নিয়ে কাজ করব তা এইটার উপরে স্ট্রাকচারটা তৈরি হবে, কিভাবে কখন কোন কাজ কে করে, কিভাবে করতে হয়, এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা সহজে ইংরেজিটা বলতে এবং লিখতে শিখবে। আচ্ছা, আমি একজন শিক্ষক, আমি একজন ছাত্র, আমি একজন হাউস হোল্ডার। আমাকে কি কাজ করতে হয়, আমি কোন কাজটা করতে বাধ্য, না করে পারি না, এমন অর্থে বসবে হ্যাভ টু। এমন অর্থে প্রথমে দেখো হ্যাভ টু। আচ্ছা, I am a teacher, I am a teacher, I am a teacher। আমি একজন শিক্ষক। I have to work for my students। আচ্ছা, এই যে হ্যাভ টু আমাকে করতে হয়, একজন শিক্ষকের কাজ কি? শিক্ষক ছাত্রদের জন্য একটা হেল্পিং হ্যান্ডস। শিক্ষক তার ছাত্রদের পড়া মুখস্থ করে দিবে না বা তাদেরকে অন্যভাবে হেল্প করবে না। জাস্ট আ টিচার উইল গাইড দ্য স্টুডেন্টস হাউ টু ওয়ার্ক অ্যান্ড হাউ টু ডেভেলপ দেয়ার ফিউচার ক্যারিয়ার। এইভাবে আমরা তাহলে কি, যে কাজটা একজন ব্যক্তিকে করতে হয়, সেই যে করতে হয়, এই করার বাধ্যবাধকতা বা নিয়ম, এটাকে বোঝাতে হ্যাভ টু ব্যবহার করা হয়। এবার দেখো তো, দে আর স্টুডেন্টস, তারা স্টুডেন্টস। তাহলে তাহারা স্টুডেন্টস। দে হ্যাভ টু প্রিপেয়ার দেয়ার লেসন্স রেগুলারলি। তাহলে কি বলছি আমরা? দে হ্যাভ টু প্রিপেয়ার দেয়ার লেসন্স রেগুলারলি। আচ্ছা, স্টুডেন্ট, এই যে প্রথম অক্ষরটা স্টুডেন্টস এর এস অর্থে কিন্তু স্টাডি, এস অর্থে কিন্তু স্টাডি। তাহলে যদি স্টাডি না করে তাহলে কি সে ছাত্র হবে? নেভার। তাহলে একজন ছাত্রের প্রথম যে কাজটা হচ্ছে সে পড়ালেখা করবে, সে পড়ালেখা চর্চা করবে। এইভাবে আমরা শিখব যে কিভাবে সে পড়ালেখা করা যায়। এবং এই যে ছাত্রদের যে কাজ, যে দে আর স্টুডেন্টস, তারা স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টসদের কাজ কি? দে হ্যাভ টু প্রিপেয়ার দেয়ার লেসন্স রেগুলারলি। তাদেরকে নিয়মিত তাদের পাঠ প্রস্তুত করতে হয়, তাদেরকে নিয়মিত তাদের পাঠ প্রস্তুত করতে হয়। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারলাম যে কখন হ্যাভ টু বসে। তার মানে আমরা দেখলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার, এরকম সাবজেক্ট যদি হয় এবং ওই কাজটা তাকে করতে হয় এবং ওটি তার করা দরকার এবং ওটা তার দায়িত্ব, এইরূপ অর্থ প্রকাশ পেলে তখন হ্যাভ টু প্লাস ভার্ব হয়। তখন কি হবে? হ্যাভ টু প্লাস ভার্ব। যেমন আই অ্যাম আ টিচার, আই হ্যাভ টু ওয়ার্ক ফর মাই স্টুডেন্টস। দে আর স্টুডেন্টস, দে হ্যাভ টু প্রিপেয়ার দেয়ার লেসন্স রেগুলারলি। তারা স্টুডেন্টস, তাদেরকে তাদের পাঠ নিয়মিত প্রস্তুত করতে হয়। এই তো, এইভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করব যেখানে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। এভাবে আমরা দেখি তো আর কত সুন্দর করে সেন্টেন্স তৈরি করা যায় এবং কিভাবে আমরা প্রয়োগ করতে হয় সেটা শিখব। যেমন দেখো, একই সেন্টেন্সটা কিভাবে, দে আর বিজনেসম্যান, দে আর বিজনেস মেন।
তারা ব্যবসায়ী, দে আর বিজনেসম্যান। তাহলে দে হ্যাভ টু ফলো দ্য রুলস অফ বিজনেস। আচ্ছা, এই যে হ্যাভ টু প্লাস ভার্ব, অর্থাৎ প্রথমে আমরা বললাম দে আর বিজনেসম্যান, তারা ব্যবসায়ী। তাহলে ব্যবসায়ী হলে কি ইচ্ছা মতো সবকিছু করা যায়? নেভার। একজন ব্যবসায়ীকেও তার সিস্টেম বা রুলস ফলো করে বিজনেস করতে হয়। তাহলে কি দে হ্যাভ টু ফলো দ্য রুলস অফ বিজনেস, তাদেরকে ব্যবসার রুলস পালন করতে হয়। তাহলে আমরা এখানে যেটা বুঝতেছি একদম সহজ। যেমন দে আর ডক্টরস, তারা ডক্টরস। দে হ্যাভ টু প্রেসক্রাইব, for the proper treatment. এই যে they have to prescribe for the proper treatment. আচ্ছা, ডক্টরসদের যে কাজ তাকে সেটা সেভাবে করতে হয়। ওনারা রোগীদের জন্য প্রেসক্রিপশন করেন। এই যে ওনাদের যে কাজটা, এটাই হচ্ছে হ্যাভ টু। তাহলে আমরা সহজে শিখলাম যে কিছু ব্যক্তি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার যদি হয়, তাহলে তাকে সেই কাজটা করতেই হয়, না করে পারে না, এমন অর্থে হ্যাভ টু ব্যবহার করা হয়। এরপরে আমরা অন্য বিষয়টা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কিভাবে হ্যাজ টু ব্যবহার করা যায়। হ্যাজ টু, আমরা তো হ্যাভ টু ব্যবহার করলাম। আচ্ছা, একই স্ট্রাকচার ব্যবহার করব, একই স্ট্রাকচার ফলো করব করে আমরা সেন্টেন্স তৈরি করা শিখব। সেটা কি? এই যে হ্যাজ টু প্লাস ভার্ব, হ্যাজ টু, এইটা একটা মডাল অক্সিলারি। আচ্ছা, আমরা একটু শুরুতে বলে নিই থার্ড পারসনটা কি। হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউনটাকে আমরা থার্ড পারসন আকারে ধরে নিই। যেমন রহিম ইজ দ্য নেম অফ আ বয়, তাহলে সে থার্ড পারসন। শাফিকা ইজ দ্য নেম অফ এ গার্ল, তাহলে এটা থার্ড পারসন। তাহলে কি শিখলাম? আমরা দেখব যে এগুলি থার্ড পারসন। হি, শি, ইট সিঙ্গুলার, আর এনি সিঙ্গুলার নেম, সেটা কি? যেমন আব্দুল সালাম, সালমা। এই যে আব্দুল সালাম, সালমা, এগুলি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এদের ক্ষেত্রে এই যে হ্যাজ টু ব্যবহার করতে হয়। যেমন দেখো এখানে বলছে আব্দুল সালাম is a teacher. আব্দুল সালাম is a teacher. তাহলে he has to work for the betterment of the students. তাহলে এইভাবে আমরা সহজেই বুঝতে পারবো। কেন হ্যাজ টু হবে। তার অর্থ হচ্ছে একজন ব্যক্তিকে একটা কাজ করতেই হয়, ওই কাজটা না করে সে পারে না, তখনই আমরা হ্যাজ টু প্লাস ভার্ব ব্যবহার করব, যা দ্বারা সেই ক্ষেত্রে ওই কাজের ক্ষেত্রে তার বাধ্যবাধকতা প্রকাশ পায়। তাহলে আমরা কি শিখলাম? হ্যাভ টু ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর হ্যাজ টুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে ওই অর্থ বা পরিস্থিতি কিন্তু একই। মানে একজন ব্যক্তি একটা কাজ না করে পারে না, ওই কাজটা করতে সে বাধ্য, তখনই হ্যাভ টু বা হ্যাজ টু বসে। আশা করি তোমাদের এখানে আর এই হ্যাভ টু হ্যাজ টু নিয়ে সমস্যা হবে না। তারপরে আমরা আরেকটা উদাহরণ দিই, দেখা যাক সেটা কেমন হয়।
দেখো she is hardworking. She is hardworking. তিনি কঠোর পরিশ্রমী। She likes to do everything skillfully. She has to perform her duty regularly. এই যে দেখো she has to, সে থার্ড পারসন, তাই হয়ে গেল has to। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি শিখলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা যে কোনো নেম হলে সেখানে আমরা ব্যবহার করব has to। এরপরে আমরা চলে আসব লাস্ট ওয়ান, দ্যাট ইজ had to। আশা করি এটাও চমৎকার এবং সহজে শেখা সম্ভব এবং তোমরা অত্যন্ত মনোযোগী হবা এবং এটা সহজে শেখার চেষ্টা করবা। দেখো had to এটা একটা মডেল অক্সিলারি। খুব মজার ব্যাপার, অতীতকালে একজন ব্যক্তি একটা কাজ করতে বাধ্য হয়েছিল, না করে পেরেছিল না, সেই ক্ষেত্রে হ্যাড টু ব্যবহার করতে হয়। খুবই সহজ। অতীতকালে একজন ব্যক্তি একটা কাজ করতে বাধ্য হয়েছিল, ওই কাজটি না করে পেরেছিল না, এমন অর্থে হ্যাড টু ব্যবহার করতে হয়। যেমন দেখো he was the eldest son of their family. He was the eldest son of their family. সে ছিল তাদের পরিবারের বড় সন্তান। তাহলে he had to maintain all the duties properly. এই যে এখন আমরা সহজে বুঝতে পারলাম হি ওয়াজ দ্য eldest son of their family, সে ছিল তাদের পরিবারের বড় সন্তান। হি হ্যাড টু মেনটেন অল দ্য ডিউটিস প্রপারলি, তাকে সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হতো। তার অর্থ অতীতকালে একজন ব্যক্তি একটা কাজ করতে বাধ্য হয়েছিল, তখন হ্যাড টু প্লাস ভার্ব হবে। এরপর আরেকটা সেন্টেন্স দেখো, I was a student of class 7. I was a student of class 7. আমি সপ্তম শ্রেণীর ছাত্র ছিলাম। I had to work hard to prepare for my exam. এই যে তাহলে ছাত্র অর্থাৎ পড়ালেখা করতে হবে, তাই না? এই ছাত্র শুধু নামে ছাত্র হলে হবে না, পড়ালেখা করতে হবে। তাহলে প্রথম বলছে I was a student of class 7, আমি সপ্তম শ্রেণীর স্টুডেন্ট ছিলাম। I had to work hard to prepare for my exam. কেন? পরীক্ষার সময় কি প্রচুর পড়া লাগে না? তাহলে আমরা সহজেই শিখলাম যে অতীতকালে একজন ব্যক্তি একটা কাজ করতে বাধ্য হয়েছিল, এর অর্থে হ্যাড টু প্লাস ভার্ব বসে। প্রেজেন্ট টেন্সে যেমন হ্যাভ টু হ্যাজ টু বসে সাবজেক্ট অনুযায়ী, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু খুবই ইজি, যে কোনো সাবজেক্টের পরে হ্যাড টু বসে। যেমন দে হ্যাড টু মেনটেন দ্য রুলস অফ দ্য সোসাইটি, আই হ্যাড টু ফলো দ্য রুলস অফ মাই ফ্যামিলি, she had to do everything in a systematic way. So, my dear viewers, I hope now you can easily understand
the uses of have to, has to, and had to, please share my channel link to your friends and tell them to subscribe it who have not yet subscribed my channel. Okay, thank you. Assalamu alaikum.